দেশ থেকে আনা শোল মাছের শুটকি, একদম লবণ ছাড়া ফ্রেশ, ভালো মানের ১ নাম্বার শুটকি। শুটকিটা আমি এই প্রথম রান্না করছি। তো রান্না করতে যেহেতু একটু ভেজাল হয়েছেই, তো ভিডিও দেখতে দেখতেই বোঝা যাবে কি ভেজাল করেছি। তো যাই হোক, আমি শুটকিটাকে গরম পানি দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রেখেছি, কারণ অনেক শক্ত, কেচি দিয়ে কাটা যায় না। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুনটা একটু বেশি হয়ে গিয়েছিল, কম দিতে হবে। আর হচ্ছে গিয়ে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলা সব দিয়ে ভালো করে হচ্ছে গিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অনেক ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এইদিকে আমি শুটকিটাকে নরম করে নিয়েছি গরম পানিতে ভিজিয়ে, নয়তো কাটা যায় না। এখন আমি এই শুটকিকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এভাবে। অনেক সুন্দর শুটকি ছিল, ভালো শুটকি ছিল, মনে হচ্ছিল একদম তাজা মাছ। রান্নার পরে মনে হয়েছে এটা হচ্ছে একটা মাংস, লাইক দ্যাট, এরকম হয়েছে ফিলটা। আমার ইদানিং এত পরিমাণ ঠান্ডা লেগেছে, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম ঠান্ডা, হিটার সারলে হচ্ছে গিয়ে গরম লেগে যায়, হিটার বন্ধ করলে ঠান্ডা লাগে। তো এই জন্য ভালো করে কথাও বলতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, এই তো আমি হচ্ছে কি মশলাটাতে ভালো করে মাছটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই মাছটা কিন্তু অনেক মজার হয়, অনেক ভালো যারা রান্না করতে পারে। আমি অত ভালো রান্না করতে পারি নাই আসলে, এক একজন এক একভাবে রান্না করে। তবে এটাও খুব সুন্দর রান্না হয়েছিল, অত খারাপ হয়নি। তো এখানে হচ্ছে কি আমি গরম পানি দিয়ে দিলাম। প্রতিটা তরকারিতে গরম পানি দিলেই ভালো টেস্টি হয়, টেস্টটা থেকে যায়, আর নয়তো কেমন যেন হয় ঠান্ডা পানি দিলে। আর এখানে আমি আস্ত কিছু গার্লিক দিয়ে দিলাম। এখনো পর্যন্ত হচ্ছে কি আমার শুটকিটা ভালো করে কষা হচ্ছে। এই তো এইভাবে করেই রান্না করতে হবে। খুবই মজাদার শুটকি এটা, বাংলাদেশ থেকে আনা বলে কথা। শুটকির রাজ্য থেকে আমরা নিয়ে আসছি শুটকি। এই যে যেটা আমি ভুল করেছি সেটা হচ্ছে এই লাল আলুটাকে খোসা সহ দিয়ে, আমার দরকার ছিল খোসাটা সিদ্ধ করে আস্তে আস্তে দিয়ে ছাড়ে। সেটা না করে কি করেছি আমি, খোসা সহই, মানে এতক্ষণে খোসা কিভাবে ছিলবো এরকম চিন্তায় আমি খোসা সহ শুটকিটাকে দিয়ে দিয়েছি, মানে আলুটাকে দিয়েছিলাম শুটকির মধ্যে। তো এটা হচ্ছে সবচেয়ে পচা হয়েছে জিনিসটা, এটার জন্য স্বাদটা নষ্ট হয়েছে। যদি খোসা ছাড়িয়ে দিতাম অসম্ভব মজা হতো। তো আমি আলুটা দিয়ে আবার কষিয়ে নিয়েছিলাম ভালো করে। দেন হচ্ছে কি নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার কাছে খেতে মজাই লেগেছিল, বাট আরও মজা হওয়ার কথা ছিল। শুধুমাত্র এই আলুর লাল খোসাটা তরকারির কালার চেঞ্জ করে দিয়েছে, দেখতে ওরকম সুন্দর হয়নি। দেখেন, খেতে মজা হয়েছিল অলমোস্ট।